হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সত্যাগ্রহ কি নিয়ে। ঠিক আছে, এটি গান্ধীজির এক অন্যতম আদর্শ। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা বিকেইউ বা বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 9-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছো তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। আচ্ছা, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আলোচনা শুরু করি। তো দেখো, সত্যাগ্রহ কি? এক্ষেত্রে বলা যায় যে গান্ধীজির সত্যাগ্রহ বলতে ট্রুথ ফোর্স বুঝিয়েছেন। ঠিক আছে, কনকিওর আনট্রুথ বাই ট্রুথ, হেটার্ড বাই লাভ অ্যান্ড ভায়োলেন্স বাই নন ভায়োলেন্স, এই ছিল গান্ধীজির শিক্ষা। তো অসত্যকে সত্য এবং তারপরে ঘৃণাকে ভালোবাসা এবং অহিংসাকে হিংসার দ্বারা জয়লাভ করাই ছিল গান্ধীজির এই সত্যাগ্রহের অন্যতম মূল বক্তব্য। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে সত্যাগ্রহ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা এই সত্যাগ্রহের অন্যতম যে মূল বক্তব্য তা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করাই। কিন্তু সেই প্রতিরোধ কেমন হবে? সেই প্রতিরোধ কোনো বাহ্যিক শক্তি দিয়ে হবে না, এই প্রতিরোধ আত্মিক শক্তি দিয়ে হবে, সোলস ফোর্স দিয়ে হবে। সরাসরি দৈহিক নির্যাতন করা নয়, বরং আত্মার শক্তি দ্বারা এই সত্যাগ্রহী যিনি হবেন সে তাকে প্রতিরোধ জানাতে হবে। তো এই প্রতিরোধ অস্ত্র দিয়ে নয়, প্রেম দিয়ে, বাহুবল বা পশু শক্তি দিয়ে নয়, মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাই হলো সত্যাগ্রহীর শক্তি। যে সত্যাগ্রহী হবে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জানাবে, কিন্তু সে বাহ্যিক শক্তি বা নির্যাতনের দ্বারা এই প্রতিরোধ জানাবে না। সে কিভাবে এই প্রতিরোধ জানাবে? সে হচ্ছে যে অসত্যকে সত্য দিয়ে জয় করবে। তাকে যদি কেউ ঘৃণা করে সে ভালোবাসা দিয়ে সেই ঘৃণার উপর জয়লাভ করবে। কেউ যদি সেই সত্যাগ্রহের ওপর অহিংসা করে তাহলে সে কেউ যদি তার উপর হিংসা করে তাহলে সে অহিংসা দ্বারা কি করবে? সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জানাবে। ঠিক আছে, তো এইভাবে তিনি প্রতিরোধ জয় করবে, কিন্তু সে কখনোই কি হয়ে উঠবে না? পশুর মতো হয়ে উঠবে না। ঠিক আছে, হিংস্র হয়ে উঠবে না। ঠিক আছে, তো সত্যাগ্রহের মনে হিংসা বা ঘৃণার কোনো স্থান নেই। ঠিক আছে, সত্যাগ্রহ হলো সত্যের জন্য আত্মসমর্পণ, সত্যের জন্য যা কিছু করা, কিন্তু কি হয়ে ওঠা না? হিংস্র হয়ে ওঠা না। ঠিক আছে, নিজেকে সমর্পণ করে দেওয়াই হলো সত্যাগ্রহের অন্যতম প্রধান কাজ। তো একজন সত্যাগ্রহীর ধন সম্পত্তিতে কোনো আসক্তি থাকবে না, সে হবে সত্য এবং উন্নত মানের অধিকারী। সত্যাগ্রহী খোলা মন নিয়ে চলবে, অপরকে জানবে, অপরের প্রতি আন্তরিক হবে এবং অপরের বিশ্বাসভাজন হবে। ঠিক আছে, একজন সত্যাগ্রহীর কি হবে না? একজন সত্যাগ্রহী ধন সম্পত্তিতে আসক্তি হবে না, তাছাড়া সে খোলা মন নিয়ে চলবে। বলা হয়েছে অপরকে বুঝবে, অপরকে জানবে এবং অপরের প্রতি আন্তরিক হবে। এই হলো সত্যাগ্রহীর যে স্বভাব, সেই স্বভাব। তো সত্যাগ্রহী অন্যায়কে ঘৃণা করে কিন্তু অন্যায়কারীকে ঘৃণা করে না, সে অন্যায়কারীকে ভালোবাসা দিয়ে জয় করবে। সত্যাগ্রহীর ওপর কেউ যদি অন্যায় চালায়, সত্যাগ্রহী সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জানাবে, অন্যায়কারীর বিরুদ্ধে নয়। সে অন্যায়কারীকে ভালোবাসবে, কিন্তু সেই যে অন্যায় হচ্ছে তার সাথে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জানাবে। অর্থাৎ তার এই সত্যাগ্রহের মূল বক্তব্যই হলো অসত্যকে সত্য দিয়ে এবং ঘৃণাকে ভালোবাসা দিয়ে, এছাড়া হিংসাকে অহিংসা দিয়ে জয় করা বা এর মাধ্যমে প্রতিরোধ জানিয়ে জয়লাভ করা। দৈহিক নির্যাতন বা বল প্রয়োগ করা, বাহ্যিক শক্তির প্রয়োগ করা সত্যাগ্রহের মূল বক্তব্য নয়। ঠিক আছে, এগুলোকে অ্যাভয়েড করাই হলো সত্যাগ্রহের মূল বক্তব্য। তো এই ছিল স্টুডেন্টস গান্ধীজির সত্যাগ্রহ কি তা নিয়ে আলোচনা।
তো আজকের ক্লাসটা এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।